কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা পড়ছে। রোদের তো দেখাই পাওয়া যাচ্ছে না। তো আজকে রোদ ওঠাতে আমি আর জোবাইর বাইরে চলে গিয়েছিলাম একটু হাওয়া লাগাতে, রোদ একটু গায়ে লাগাতে। তো আজকে কি রান্না করেছি, সাথে আরও কি করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফারজানা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আব্বু বিলের থেকে কিছু মাছ নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে সব বিলের মাছ। এখানে অনেক রকম মাছ ছিল। মাছগুলো অনেক বেশি তাজা ছিল, লাফাচ্ছিল। প্রথমে আম্মু একটা ঝাঁকের মধ্যে নিয়ে রেখেছে। এগুলোর মধ্যে প্রচুর কাদা ছিল। কাদাগুলো পানি দিয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছে। এখানে সবাই মিলে মাছ কাটতে বসে গিয়েছে। জোবাইর মনি তো সব কিছুতে যদি আমাদেরকে ডিস্টার্ব না করে তাহলে তো ওর চলেই না। দেখতেই পাচ্ছেন মাছগুলো নিয়ে খেলা করছিল। এখানে পাতিলে আরও কিছু মাছ ছিল। মাছগুলো আমি দেখে অনেকটাই বেশি সারপ্রাইজড হয়েছিলাম। এখানে অনেক বেশি মাছ ছিল না, তবে যে মাছগুলো ছিল এগুলো মোটামুটি সাইজের ছিল। বিলে যে এত বড় মাছ হয় এটা আমার কাছে সারপ্রাইজ লেগেছিল। আসলে এগুলো সব পুকুরের মাছ। পুকুরের মাছ সব বিলে চলে গিয়েছে। আপনাদেরকে আরও দেখাই এখানে কি মাছ আছে। দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, ছোট মাছও ছিল। এখানে তেলাপিয়া মাছও ছিল, আমার পছন্দের মাছ। অন্য মাছ আমি তেমন একটা পছন্দ করি না কাটার জন্য, কিন্তু তেলাপিয়া মাছটা আমার খুব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা তাজা। আমি ধরার সাথে সাথে কেমন করে লাফাচ্ছিল। একটা তেলাপিয়া মাছকে অনেক কষ্টে ধরেছি, সেটাও আমার হাত থেকে ছুটে গিয়েছে। মাছগুলো ধরতে তো আমার খুবই ভালো লাগছিল। বাসায় এসে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। বিলের থেকে যে মাছগুলো এনেছে আব্বু, সেখান থেকে আজকে কিছু মাছ ভাজি করে নেব। সবগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করব না, কারণ সবগুলোর ফুটেজ নেওয়া হয় নাই। আসলে অনেক বেশি ব্যস্ত থাকি, তার মধ্যে ভিডিও করা অনেক বেশি প্যারার কাজ। যাই হোক, যতটুকু নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাছগুলোকে সুন্দর করে লবণ মরিচ দিয়ে মেখে এখন সুন্দর করে তেলে দিয়ে দিয়েছি। আসলে ফ্রাই প্যানে মাছ ভাজি করলে কিন্তু একটা সুবিধা আছে, এতে কিন্তু তেল কম লাগে। আমি খুব একটা ফ্রাই প্যান ইউজ করি না, তারপরও আজকে ফ্রাই প্যানে ভাজি করলাম। তো আজকে আবার মূলার শাকও ভাজি করব। সেই ফ্রাই প্যানে তেলের মধ্যে মূলার শাককে প্রথমে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। মূলার শাকগুলো একটু বড় হয়ে গিয়েছিল, তাই একটু শক্ত হয়ে গিয়েছে দেখে আগে সেদ্ধ করে নিচ্ছি। তা না হলে কিন্তু এমনিই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে রান্না করে ফেলতাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর জোবাইর বাইরে চলে এসেছিলাম। বাহিরে রোদ ছিল প্রচুর। রোদে বসার জন্য আমি আর জোবাইর জমির মধ্যে হাঁটতে বেরিয়ে গেছি। দেখেন পরিবেশটা কত সুন্দর, সবুজে ঘেরা। এগুলোকে জ্বালা বলে, এগুলো থেকেই ধান হয়। মানুষ আসলে ধান করতে প্রচুর পরিশ্রম করে। গ্রামে না আসলে তো আমি বুঝতেই পারতাম না এত কষ্ট করে মানুষ ধান থেকে চাল করে। তো যাই হোক, রোদে হাঁটতে আমাদের তো খুব ভালোই লাগছিল। আর জমির আইলে এভাবে হাঁটতে তো আমি খুব পছন্দ করি। আমাদের এখানে প্রায় সব জমিকেই ধান চাষের জন্য এখন উপযোগী করে নেওয়া হচ্ছে। সামনেই আবার নতুন ধান আসবে। কিছু জমিতে মানুষ শাকসবজির চাষও করেছে। এই তো দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় ডুবতেই চললো। আমরাও এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।